15 বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর পরিচয় শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, অবশেষে তো পরিচয় শনাক্ত হয়েছে, স্বজনরা কি বলছেন এ বিষয়ে? জানাজা ও দাফনের প্রস্তুতি কোন পর্যায়ে আছে? দেখুন, অবশেষে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর লাশ কিন্তু সিলেটে নিয়ে আসা হবে এবং আমরা তার পরিবারের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হলো যে আজকে বেলা 1টা থেকে 2টার মধ্যে মূলত তার লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স যুগে সিলেটে নিয়ে আসা হবে এবং সিলেটে আনার পর সিলেটের যে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান রয়েছে, অর্থাৎ আমি এখন এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেখানে কিন্তু তার লাশটি নিয়ে আসা হবে এবং সেখানেই কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এখানে জানাজা সম্পন্ন হওয়ার পরে কিন্তু তার যে বাড়ি অর্থাৎ কানাইঘাট উপজেলা সেখানে কিন্তু তার লাশটি নিয়ে যাওয়া হবে এবং সেখানে হারিস চৌধুরীর প্রতিষ্ঠিত শফিকুল চৌধুরী অর্থাৎ তার পিতার নামে তিনি একটি মেমোরিয়াল এতিমখানা তৈরি করেছিলেন। সেই এতিমখানার পাশে মূলত তার লাশটি কিন্তু দাফন করা হবে বলে আমার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তিনি মূলত এতিমখানাটি তৈরি করেছিলেন তার বাবার স্মৃতি রক্ষার্থে সম্মানার্থে তিনি কিন্তু এতিমখানাটি তৈরি করেছিলেন এবং সেই এতিমখানার পাশে তিনি একটি মসজিদও তৈরি করেছিলেন এবং সেখানে কিন্তু লাশ দাফন করার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটি তার স্বজনদের পক্ষ থেকে পাশাপাশি এলাকাবাসী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু সেটি সুসম্পন্ন করা হয়েছে। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে এখানে ঈদগাহ ময়দানে তার লাশটি আনার পরে কিন্তু সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। আপনি জানেন যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি কিন্তু মহান স্বাধীনতার সংগ্রামে কিন্তু তিনি অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কিন্তু তিনি রাজনৈতিক সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তার মেয়ের সাথে আমরা কথা বলেছিলাম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে 2021 সালে সেপ্টেম্বর মাসে মূলত তার বাবা রাজধানীর একটি হাসপাতালে কিন্তু মারা যান এবং সেই সময় কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল এবং বিভিন্ন ধরনের আসলে হয়রানি পাশাপাশি অনেক নির্যাতন এই ধরনের আসলে ভয়ভীতির দেখানো হয়েছিল। সেগুলোর কারণে মূলত আসলে হারিস চৌধুরীর নিজের যে পরিচয় সেটি কিন্তু গোপন রেখে তাকে সাভারের একটি মাদ্রাসার প্রাঙ্গণে তাকে কিন্তু অধ্যাপক মাহমুদুর রহমান নামে তার লাশটি দাফন করা হয়েছিল এবং পরবর্তীতে ডিএনএ পরীক্ষা সহ অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হওয়ার পর তার লাশটি পরিবার শনাক্ত করে যে তিনিই হারিস চৌধুরী এবং এর পরিপ্রেক্ষিতেই মূলত আজকে তার লাশ কিন্তু সিলেটে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তীতে সেটি তার যে নিজ এলাকা কানাইঘাটে সেখানে কিন্তু দাফন করা হবে। এই ছিল হারিস চৌধুরীর মরদেহ হস্তান্তর ও দাফনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।